ভাইজান এসে গেছে, আমি শুধু ভাইজান এসে গেছে ভাইজান এসে গেছে বলতে হবে, মাথা খারাপ। যাই হোক, মানুষ পাগল হয়ে গেছে। যাই, এটা আল্লাহ দেওয়ার সম্মান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই সম্মান তাকে দান করেছেন। একে আওলাদে মুজাদ্দিদে জামান, আবার আহলে সুন্নাতুল জামাত, রসুলের আহাল যারা, নবীর গোলাম যারা, তাদের জন্য তিনি একদম সর্দার, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান যে আমাদের একটা পথ প্রদর্শক, আমরা আজ বাংলার মানুষ, তা দিকে দিকে লক্ষ যুবকের মনে মনে ভাইজানের ভালোবাসা আছে। যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, আল্লাহ পাকের বান্দা সালেহ আল মুয়াজ্জিন, ইরাকের একজন বিখ্যাত মুয়াজ্জিন, 40 বছর যাবত মসজিদে আজান দিয়েছেন। 40 বছর ধরে মসজিদে আজান দিয়েছেন। আজান দেওয়ার সময় হয়ে গেল, এলাকার মানুষেরা মুয়াজ্জিন সাহেবকে খোঁজ করে বললেন, মসজিদে আজানের সময় হয়ে গিয়েছে, আপনি একটু আজান দিয়ে দেন। আজকে যেমন মাইকের ব্যবস্থায় ওয়াজ নসিহত মানুষের কাছে পৌঁছায়, এত মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে ওয়াজ পৌঁছায়, ইরাকের জমিনে সেই সময় আল্লাহর কোন বান্দার ওয়াজ মৌখিকভাবে যেমন ভাবে পৌঁছেছিলেন, আজকে সোশ্যাল নেটওয়ার্ক তার থেকে অনেক দুর্বল, জোরে বলুন সুবহানাল্লাহ। সালেহ আল মুয়াজ্জিন তিনি একদিন আজান দেবেন, গ্রামের মানুষের কাছে তানার এই খবরটা পৌঁছে গেল, মসজিদের মুয়াজ্জিন আজান দেবেন। মসজিদে ভালো মিনার ছিল না, মসজিদে ভালো মাইকের ব্যবস্থা ছিল না, মসজিদে বাড়িতে বাড়িতে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতে হতো। সালেহ আল মুয়াজ্জিন তিনি ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতে শুরু করলেন। যেই না আজান দেবেন, আজান দেওয়ার আগে পাশে ছিল এক খ্রিস্টানের বাড়ি। ওই খ্রিস্টানের বাড়িতে সুন্দর একজন সুস্ত্রী মহিলা, যার দিকে সালেহ আল মুয়াজ্জিনের চোখটা পড়ে গেল। সালেহ আল মুয়াজ্জিনের চোখটা ওই খ্রিস্টান বাড়িতে এক সুন্দরী সুশ্রী রমণী, ওই রমণীর দিকে তার এই নজরটা চলে গেল। মুয়াজ্জিন কিন্তু আজান দেন। এই কথাটা বলার আমার উদ্দেশ্য হলো এটা, খুলুসিয়াত, ইমানদার যদি সঠিক ইমানদার হয়, হক ইমানদার হয়, আল্লাহ প্রদত্ত ইমানের প্রতি শক্তিকে বিশ্বাস করে, ইমাম হুসাইনের মতো যদি ইমানের দাবিদার হয়, ফারুকে আজমের মতো, হযরতে বেলালের মতো যদি ইমানের দাবিদার হয়, আল্লাহ তার ইমানকে, পৃথিবীর সব শক্তি তাকে জবাই করতে পারে। ইমানদার ব্যক্তি বেলালের মতো ইমানদারকে পৃথিবীর মানুষ কোনদিনের জন্য কোন ঠাসা করতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। সালেহ আল মুয়াজ্জিন বাড়ির পাশে যখন খ্রিস্টান ঘরে মহিলার সুন্দর সুশ্রী চেহারা দেখে তিনি আজান দেবেন, কানে হাত দিয়েছেন, কিন্তু আজানটা দিলেন না। ছাদ থেকে নেমে এসে বললেন, আমি আর আজান দেব না। ও নওজোয়ান যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, সালেহ আল মুয়াজ্জিন মসজিদে আজান দিলেন না, নেমে পড়লেন। রাস্তায় নেমে এসে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। ওই মহিলার বাড়িতে চলে গিয়ে বললেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এক নজর দেখবার পরে আমি আর থাকতে পারি না। আল্লাহ পাক তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন, আমি 40 বছর যাবত আজান দিয়েছি বটে, এত সুন্দর রমণী আমার চোখে কোনোদিন আর পড়ে নাই। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মহব্বত করি। এক নজর দেখবার পরে এমন ভাবে ভালোবেসে ফেলেছিলেন। 40 বছরের আজান দেওয়া, 40 বছরের নামাজ পড়া, 40 বছরের ইবাদত করাটা তার জীবন থেকে বেরিয়ে গিয়ে একজন নারীর প্রতি আকর্ষণ হয়ে তার সব শেষ করে দিলেন। 40 বছর আযান দিয়েছেন, 40 বছর নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, সব মুহূর্তের ভিতরে সব শেষ করে দিয়েছে। আর এই পৃথিবীতে যত ফিতনা আছে, যেটা রাসূলের জামানাতে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত এই ফিতনা কোনো দিনের জন্য সংশোধন করা যাবে না। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত ফিতনা রয়েছে, সমস্ত ফিতনার মূল ফিতনা হলো 3টি। এই 3টি ফিতনা যদি মানুষকে গ্রাস করে ফেলে, এই 3টি ফিতনার মাধ্যমে পৃথিবীতে একজন মানুষ যদি সে ঈমানদার হয়, ঈমানদার হওয়ার পরেও তাকে আল্লাহর জাহান্নামে যেতে হবে। 1 নাম্বার হলো গদির লোভ। গদির লোভ,
আমি সম্মানীয় হব, গদিটা আমি পাবো, যেটা কারবালাতে ইমাম হুসাইন হুজুর ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। ইয়াজিদের ছিল গদির লোক, তাই তিনি গদিতে বসেছেন, কিন্তু ইমাম হুসাইন ছিলেন ন্যায় নিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠিত করবার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে কারবালা প্রান্তরে তিনি যুদ্ধের জন্য রাসূলুল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবার জন্য ইমাম হুসাইন ময়দানে দাঁড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি হিসাবে আমরাও ময়দানে নেমেছি, আমাদেরকেও ইমাম হুসাইনের উত্তরসূরি হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সালে আল মুয়াজ্জিন তিনি মহিলার ভালোবেসে তিনি তানার সমস্ত মনের কথাগুলো বলে ফেললেন। ও জওয়ান যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, ও যুবকেরা, সালে আল মুয়াজ্জিন তিনি যখন মহিলা কাছে তানার সমস্ত মনের কথাগুলো খুলে বললেন, মহিলা তখন বললেন, তোমার মনে মনে যে সমস্ত আশাগুলো রয়েছে, তোমার মনের সমস্ত আশা আমি সব পূরণ করে দেব, তোমার মনের সব আশা আমি পূরণ করে দেব। তবে তুমি যে মসজিদের মুয়াজ্জিন, তুমি যে মসজিদে আজান দাও, তুমি যে নামাজ পড়ো, তুমি যে রোজা রাখো, তুমি একজন মুসলমান, তোমাকে আমার এই শর্তটা যদি মানতে পারো, তাহলে আমি মহিলা তোমার জন্য আমার দেহটাকে স্বাদ করবার ভোগ করবার জন্য দিতে পারি। এই মহিলা তিনি শর্ত দিলেন যে তোমাকে প্রথমে আমি যে ধর্মে খ্রিস্টান, এই খ্রিস্টান হতে হবে আমাকে। খ্রিস্টান যদি হতে পারো তাহলে আমি তোমার সমস্ত মনের চাহিদাগুলো পূরণ করে দেব। ও জওয়ান যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, ও আম্মা জানো বোনেরা, সালে আল মুয়াজ্জিন তিনি ভাবলেন, আমার জীবনে যে খোদা রয়েছে, আমার জীবনে যে ইচ্ছা রয়েছে, আমার এই ইচ্ছাটা পূরণ করবার জন্য আপনার যত শর্ত রয়েছে সমস্ত শর্তটা আমি মেনে নিতে চাই, কোনো অসুবিধা নাই। পরিপূর্ণ ইমানদার হয়, অমুসলিমদের কোন শর্ত মুসলমান সঠিক ইমানদার কোনদিন মানতে পারে না, কোনদিনের জন্য মানতে পারে না। সালে আল মুয়াজ্জিন বলছেন, আপনি যে শর্ত দেবেন আমি সব শর্তই মানতে রাজি আছি। একজন মহিলা। ও জওয়ান যুবকেরা, সালে আল মুয়াজ্জিন বললেন, কি শর্ত আমাকে মানতে হবে আপনি বলুন। ওই সময় বলেছিলেন, ওই মহিলা বলেছিলেন, আপনি প্রথমে খ্রিস্টান ধর্ম গ্রহণ করুন। আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারেন, আপনার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবার পরে আমার জীবনে আমার শরীরটা আপনার সমস্ত চাহিদাটা মিটিয়ে দেবে। আল্লাহর বান্দা সালে আল মুয়াজ্জিন তিনি বললেন, আপনার শর্তটা আমি মেনে নিলাম, আমি আপনার কথা মতো খ্রিস্টান হয়ে গেলাম, আমি অমুসলিম হয়ে গেলাম, আপনার ধর্মে আমি পরিবর্তন করে আমি খ্রিস্টান হয়ে গেলাম। ওই সময় সালে আল মুয়াজ্জিন বললেন, আমি এবার আপনার কাছে কি যেতে পারি? সালে আল মুয়াজ্জিনের কথা ওই মহিলা বলেছিলেন, না না না, তুমি আমার কাছে আসতে পারো না, এখনো তোমার অনেক শর্ত বাকি রয়েছে। প্রথম শর্ত হলো তুমি যে মুসলমান থেকে ইহুদি খ্রিস্টান হয়ে গেলে, তোমার এই প্রথম শর্তটা তুমি মানতে পারলে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো তোমাকে এখন আমার ঘরের ভিতরে আসতে হবে, আমার গায়ে টাচ করতে পারবে না, আমার গায়ে তুমি হাত দিতে পারবে না। তবে তোমাকে প্রথম কথা আমি বলে দিই, খ্রিস্টান যখন হয়েছ তুমি আমার গায়ে টাচ করবার পরে, আমার সঙ্গে সমস্ত যৌন চাহিদা মিটিয়ে নেওয়ার পরে, শরীরকে ভোগ করবার পরে তুমি কিন্তু আমার কাছ থেকে চলে যাবে। আর তুমি বেরিয়ে যাওয়ার সময় বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলে চলে যাবে। আমি হলাম খ্রিস্টান ধর্মের একজন মহিলা, এটা আমি কোনো দিনের জন্য মানতে পারি না। তুমি চলে যাবে, আমার কাছে যে আশা ইচ্ছাগুলো তুমি করলে সব আশাটা আমি তোমার পূরণ করে দেব। আর তুমি চলে যাওয়ার পরে তুমি বলবে, না আমি তোমার সঙ্গে শুধু কিছুক্ষণের জন্য থাকার জন্য খ্রিস্টান হয়েছিলাম, চলে যাচ্ছি, তবে শেষ সময় আমি মুসলমান ইমানদার হিসাবে আমি কলমা পড়ে চলে যাচ্ছি। এটা আমি খ্রিস্টান ধর্মের মহিলা কোনোদিনের জন্য মেনে নিতে পারি না। কি করতে হবে বলুন?
ওই সময় খ্রিস্টান মহিলা বলেছিলেন, ও সালে আল মুয়াজ্জিন, তুমি তো হলে মুসলমানদের একজন সর্দার, তুমি তো মসজিদে 5 ওয়াক্ত আযান দিয়ে থাকো, এখন আমার ঘরের ভিতরে চলো। আমার ঘরের ভিতরে প্রবেশ করবার পরে আমার ঘরের ভিতরে একটা ডাব্বাতে মদ রাখা রয়েছে। মদটা তুমি যদি পান করতে পারো, ওই মদের গ্লাসটা যদি তুমি খেয়ে নিতে পারো, তাহলে তোমাকে আমার কাছে আসতে দেওয়া হবে। আপনারা শুনছেন তো নাকি? শুনছেন তো? মহিলার শর্ত হলো আমার ঘরেতে মদ রাখা আছে, আর একটা জিনিস আছে, সেটা হলো ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা তাওয়াদ্দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বললেন, যেটা আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা করলেন মানুষের জন্য হারাম, রাসূল মানুষের কাছে দ্বীনের প্রচার দিয়ে যেটা মানুষের জন্য আল্লাহর পাঠানো দ্বীন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা ইসলাম হারাম করেছে, যেটা আল্লাহ হারাম করে দিয়েছে, সেই আল্লাহর হারাম করা বস্তুটা পৃথিবীর কোন ঈমানদার যদি গ্রহণ করে, তাহলে তার জন্য ঈমান থাকাটা আর জরুরি নয়, তার ঈমান আর থাকবে না। মদ খেলো, সঙ্গে সঙ্গে খিনজিরের গোশ রাখা আছে, অর্থাৎ শুয়ারের গোশ ঘরের ভিতরে রাখা আছে, ওটা যদি তুমি খেতে পারো, এই দুটো কাজ করতে পারলে আমার শরীর তোমাকে দেবে। ও জওয়ান যুবকেরা, ও নবী পাকের গোলামেরা, সালে আল মুয়াজ্জিন বললেন, আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, আমি আযান দিয়েছি, ইকামত দিয়েছি, আমি জীবনে যত ভালো কাজ করেছি, 40 বছরের জন্য যত কাজ আমি করেছি, আমার সমস্ত কাজটা আমি আজ থেকে সব ভুলে গেলাম। শুধুমাত্র আপনাকে চাই, আপনি যখন যেটা বলবেন, আপনার সমস্ত শক্তি, আপনার সমস্ত শর্তগুলো আমি মানতে রাজি আছি। আপনার শর্ত আমি মানতে রাজি আছি। সালে আল মুয়াজ্জিনের বললেন, শুকরের গোশত আর মদটা তুমি খেয়ে নাও। খেয়ে ফেললেন, খেয়ে ফেলে বললেন, এবার কি আমি যেতে পারি? ওই সময় সালে আল মুয়াজ্জিন যখন জিজ্ঞাসা করলেন, মহিলা বলছেন, না এখনো হবে না, তুমি এক কাজ করো, তুমি এইখান থেকে আমি তোমার সঙ্গে সম্পর্ক করব। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু তাকবীর দেবেন না, নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যুবকদের আওয়াজ কোথায় গেল? একটু জোরে বলবেন না? একটু জোরে দেন। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। বড় ভাইজান হুজুর কেবলা, বড় ভাইজান হুজুর কেবলা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। লক্ষ যুবকের আইকন আমাদের বড় ভাইজান, জোরে বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। রাস্তাটা ক্লিয়ার করে রাখবেন, রাস্তাটা পরিষ্কার রাখবেন, ভাইজানের আসতে যেন কোনো অসুবিধা না হয়। আপনারা যারা এসেছেন সকলে বসে যান, যেন আমাদের থেকে ভাইজান কোনো রকমের কষ্ট না পায়, বেয়াদবি যেন না হয়ে যায়। ছোট্ট করে এই কথাটা একটুখানি বলে দিই, ভাইজান আসছে, মদও খেলো, শুকরের গোশতটাও খেয়ে ফেললো। খেয়ে ফেলবার পরে, মদ খেলে মানুষের সেন্স হারিয়ে যায়, মাথা ঘুরতে থাকে, দেহ টলতে থাকে, রাস্তার ধারে পড়ে থাকে, আপনারা তো দেখেছেন। তো মদ খেয়ে ঠিক এইরকম অবস্থা। তো সেই সময় মহিলা বললেন যে, আপনি যদি আমার কাছে আসতে চান, এখন আরেকটা শেষ শর্ত হলো, আমার আব্বা বাড়িতে নেই, আমার আব্বা বাড়িতে নেই, আমার আব্বা গিয়েছে বাইরে, আমার আব্বা ফিরলে আমি তোমার সঙ্গে বিবাহ করব, বিবাহ করে তোমার সঙ্গে আমি আমার জীবনের সব চাহিদাটা মিটিয়ে নেব। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে গিয়ে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। লক্ষ যুবকের আইকন বড়